শুনো মা, তুমি আমার জন্য সব সময় দোয়া করো। 5 বছর পর আমি দেশে ফিরবো। তানিয়াকে তোমার কাছে রেখে যাচ্ছি, খেয়াল রেখো। তুই কোনো চিন্তা করিস না বাবা, বিদেশের মাটিতে দেখে শুনে চলাফেরা করিস, বেশি ভারী কাজ করবি না, আর নিয়মিত বাড়িতে কথা বলবি। শোনো, মায়ের দিকে খেয়াল রেখো, একটুও যেন অযত্ন না হয়। মায়ের একটু রাগ বেশি, মাঝে মধ্যে 2-1টা কথা বললে মানিয়ে নিও। তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমিও নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও, সময় পেলেই কল দিও। শুনো বৌমা, কিছুদিন থেকে খেয়াল করছি রান্নার প্রতি তোমার কোনো মনোযোগ নেই। এগুলো কি রান্না করছো তুমি? মুখেই তো দেওয়া যায় না, খাবো আর কি। জমিদারের মেয়ে সারা রাত ভর ফোনে কথা বলবে আর দিনের বেলা ঘুমাবে, যত সব আমারই কপালে জুটেছিল। এখন রাখি, ফ্রি হলে আবার কল দিও। কি হলো বৌমা? এত কথা বলা লাগবে কেন? আর কারো স্বামী বিদেশে যায় না, কথা বলার জন্য রান্নাটাও ঠিক মতো হয় না। শুনো বৌমা, গত 2 মাস থেকে রাসেল আমার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাচ্ছে না, তার মানে টাকা এখন তোমার অ্যাকাউন্টে পাঠাচ্ছে। আমার সংসারে এগুলো চলবে না। আপনি এগুলো কি বলছেন মা? বেতন আটকে আছে বলে আপনার ছেলে তো 2 মাস থেকে টাকাই পাঠায় না। ওগো, তুমি তো 2 মাস থেকে টাকা পাঠাতে পারতেছো না, এদিকে মা মনে করতেছে আমার অ্যাকাউন্টে পাঠাচ্ছ, আর সেই টাকা আমি আমার বাপের বাড়িতে দেই। 2 মাস কাজই ছিল না আমার, তাই টাকাটা পাঠাতে পারিনি। তুমি মন খারাপ করো না, মাকে আমি বুঝিয়ে বলতেছি। মা, রিলেশন করে বিয়ে করেছি বলে আজ পর্যন্ত তানিয়াকে মেনে নিতে পারছো না। একটাবার আমার কথা ভাবলে না তুমি? আমি তোর মা, তোকে জন্ম দিয়েছি, কষ্ট করে বড় করেছি, তুই কি একটাবার আমার কথা ভেবেছিস? নিজের পছন্দে একাই বিয়ে করে এনেছিস। তানিয়ার কোনো ভুল পেলে বলো, ঠিক করার চেষ্টা করব। কিন্তু তুমি যদি আগে থেকেই তাকে দূরে ঠেলে দাও, তাহলে এই সংসারে শান্তি আসবে কিভাবে মা? আজকাল অসংখ্য পরিবারে এই সমস্যাটা দেখা যায়। বন্ধুরা, তোমাদের কারোর সাথে যদি এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।